नमस्कार बंधुरा मायरूप माई गार्डन चैनले स्वागत। खूब कम परिचर्या एवं अल्प परिसर जायगाते सारा बछर जुड़े धने पाता चाष करुन এই সাধারণ পদ্ধতিতে। বড় কোনো পাত্রের প্রয়োজন নেই, টবেরও প্রয়োজন নেই। যে পলিথিনগুলোর মধ্যে বিভিন্ন গাছের জন্য চারা তৈরি করা হয় এখানে সেই পলিথিনটাই ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, যখন আপনি গাছ লাগাবেন সে বীজ বপন করুন অথবা গাছেই লাগান না কেন, মাটিটা তৈরি করবেন খুব সাধারণ পদ্ধতিতে। বাগান করবার জন্য এখন অনেকেই মাটির বিকল্প হিসাবে কোকোপিট ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি মাটিকেই মিডিয়া হিসেবে ব্যবহার করতে চান, এভাবে শুকিয়ে নিতে হবে। টানা 6 থেকে 7 দিন একদম ঝুরঝুরে করে শুকিয়ে নেবেন। ধনে বীজ চাষ করবার জন্য মাটির সাথে আর কোন উপাদান মেশাবেন? দেখুন, এখানে রয়েছে ধানের ছিটে, যেটাকে আমি অনেক দিন রেখে দিয়েছিলাম, একেবারে সারে পরিণত হয়ে গেছে, এটা দেওয়া যাবে। আবার দেখুন নিচে আছে পাতা পচা সার, অত্যন্ত অর্গানিক এবং আমাদের বাগানীদের কাছে সহজলভ্য, প্রায় প্রত্যেকের বাগানে আছে। আমি যে ধনে পাতাটা চাষ করেছি আমি মিশিয়েছি এই জিনিসটাকে মাটির সাথে পাতা পচা সার। আপনার বাগানে যদি পাতা পচা সার না থাকে এক্ষেত্রে আপনি গোবর সার ব্যবহার করতে পারেন, পোলট্রি ফার্মের বীজটা ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার মাটি তৈরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে 10 টাকার বীজ কিনে নিয়ে আসবেন। সেই বীজগুলিকে বাড়িতে এনে হালকা শুকিয়ে নেওয়ার পর কোনো কিছুর মাধ্যমে চাপা দিলেই দুটো ভাগে ভাগ হয়ে যায়। ভেঙে নেওয়া বীজগুলো 24 ঘন্টা, কমপক্ষে 24 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন সেই মিডিয়ার উপরে ফেলে দিন। বীজ বপনের 1 সপ্তাহ পর থেকেই 2-1টা করে জার্মিনেশন শুরু হয়ে যায়। মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে জার্মিনেশন কমপ্লিট হয়। এখনও পর্যন্ত আমি এখানে কোনো রকম সার প্রয়োগ করিনি, তবে যখন সার প্রয়োগ করব অবশ্যই ভিডিওটা শেয়ার করব। ধনে পাতায় সেরকম কোনো রকম পোকার আক্রমণ হয় না, তবু সাবধান থাকতে হবে। সপ্তাহে 1 দিন করে নিম তেলটা স্প্রে করে যাবেন। এবার চাইলে এখান থেকে 2-1টা পাতা ছিঁড়ে নিয়ে আমাদের রান্না করে যোগান দেওয়া যায়, তবে আমি এখনই নেব না, গাছগুলিকে আরও বড় হতে দেব। সার দেওয়ার বিষয়টা একটু বলে দিই। এখানে কোনো রকম সলিড সার দেবেন না, কারণ সলিড সার দেবার মতো জায়গা নেই। আর ধনে পাতার গাছগুলো যেহেতু খুব সফট হয়, একটু যদি খোঁচাখুচি বেশি করা হয় তাহলে গাছগুলি ছিঁড়ে যেতে পারে। সার আমি রেডি করেছি, আর 4-5 দিনের মধ্যেই প্রয়োগ করব, চিন্তা নেই, আমি ভিডিও আপলোড করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলের তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।